আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখিয়ে দেব, যে কোনো সফটওয়্যার ছাড়াই আপনারা কিভাবে কম্পিউটার থেকে স্ক্রিনশট দিবেন। সেই বিষয়টি আপনারা যদি দেখতে চান তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যেমন আমরা যে কোনো একটি স্ক্রিনশট যদি দিতে চাই, ফোনের কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনশট দেওয়া থাকে সফটওয়্যার, যার কারণে সেটা দিয়ে আমরা খুব সহজেই যে কোনো স্ক্রিনশট আকারে, ইমেজ আকারে করে ফেলতে পারি। তার জন্য কম্পিউটারে যেভাবে করতে হবে সেটা কিন্তু যে কোনো সফটওয়্যার ছাড়াই। অনেকেই হয়তো ভাবেন যে সফটওয়্যার দিয়ে করতে হবে, কিন্তু এখানে কোনো সফটওয়্যার লাগবে না। আমাদের কম্পিউটারের ডিফল্ট আকারে যে একটা সফটওয়্যার সেটা কিন্তু অটোমেটিক্যালি থাকে, ওইটা ইউজ করে আমরা একটা স্ক্রিনশট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। এই যে প্রথমে আমি চলে যাব কোথায়, আমার যে স্টার্ট বাটন, এখানে আছে একটি স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনের উপরে কি ক্লিক করব? মাউসের রাইট বাটন। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমি প্রথমে আনবো কি সার্চ অপশন। এই যেটা হচ্ছে সার্চ অপশন, আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করে এই যে এখানে যে সার্চের ঘরে আমি একটি টাইপ করব কি স্নিপিং টুল, SNI। আমি যখন এরকম একটি SNI লিখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আমার টুলটি দিয়ে দিয়েছে। এই যে টুলস, এটা হচ্ছে স্নিপিং টুলস। এই টুলস আমি ওপেন করে নিব। আমি ক্লিক করলাম, এটাকে এখান থেকে ওপেন করে নিলাম। এখন এখানে কিন্তু আমার এখানে স্নিপিং টুলটি চলে আসলো। ধরুন আমি এই ডিসপ্লেটাকে আমি কি করব, স্ক্রিনশট দিব। তাহলে আমি কি করব, এই যে আমি এখানে নিউতে আমি ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি এখন কিন্তু যে কোনো একটি স্ক্রিনশট দিতে পারবো। আমি যদি এখন এই স্ক্রিনশটটা দেই, তাহলে দেখুন আমি এখান থেকে ধরে মাউস দিয়ে ড্রাগ করে, মানে মাউসের বাটন চাপ দিয়ে ধরে কিন্তু এটা করতে হবে। এই যে আমি ধরে নিলাম, এখন কিন্তু আমার এটা স্ক্রিনশট আকারে হয়ে গেছে। এখন এটাকে কিন্তু সেভ না করলে আবার হবে না। তো সেভ করার জন্য কি করব, এই যে সেভ অপশন, এটা হচ্ছে এই যে সেভ অপশন। এই যে সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনার সেভের নাম দেখাবে। ধরুন আমি এখানে যে কোনো একটি নাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনারা যেখানে নিতে চান যে আপনার এই সেভটা, এই আপনাদের এই স্ক্রিনশট পিকচারটা কোথায় রাখতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিতে হবে। যেমন আপনার ডেস্কটপে চাইলে ডেস্কটপে, কোনো ফোল্ডারে নিতে চাইলে ফোল্ডারে। ধরুন আমি এটা ডাউনলোডে রেখে দিলাম, আমার এখানে ডাউনলোডে ডিফল্ট হিসেবে আছে। এখানে রেখে আমি কি করলাম, এই যে সেভ, এখানে সেভে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে এবং পিকচার আকারে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে, দিস পিসিতে। এখানে গিয়ে আমি চলে যাব কোথায়, এদের ডাউনলোডে। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এখানে দেখুন এটা কিন্তু আমার, এই যে এটা কিন্তু আমার পিকচার আকারে এবং স্ক্রিনশট আকারে সেভ হয়ে গেছে। এভাবে যদি আমি আরেকটি দেখাই, ধরুন আমার এখানে আমি একটা পিকচার এখানে আছে। ধরুন আপনার একটা যে কোনো একটা পিকচার স্ক্রিনশট দিবেন। হয়তো একটা পিকচার, এমনও পিকচার আছে আপনি সেভ করতে পারতেছেন না, সেটাকে আপনারা স্ক্রিনশট আকারে নেবেন। তাহলে কি করবেন, এরকম আবারই যে এখানে কিন্তু মিনিমাইজ করা আছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার কি করব, আমি এখানে নিউতে ক্লিক করলে কিন্তু আমার আবার ওপেন হয়ে যাবে। আমি যদি চাই যে এটাকে ধরে একটু এদিক ওদিক সরাই রাখবো, সেটাও পারবো। এই যে এখান থেকে আমি যেখান থেকে চাই সেখান থেকে কিন্তু পিকচারটাকে নিতে পারবো। ধরুন আমি এখান থেকে এতটুকু নিব, এতটুকু নেওয়ার হয়ে গেল, আমার কাজ শেষ। আমাকে এখন সেভ করতে হবে। আপনারা যে কোনো নামে সেভ করতে পারবেন, যেখানে ইচ্ছা আপনাদের সেখানে সেভ করে নেবেন। আশা করি সেভ করার বিষয়টি আপনারা পারেন। এই যে এটাও কিন্তু আমার স্ক্রিনশট আকারে আমার চলে এসেছে। এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছি, আপনাদেরকে বিষয়টি আমি এটা দেখিয়ে দিলাম ওপেন করে। এই যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।